খালা শাশুড়ি কাঁঠাল পাঠিয়েছিল গ্রাম থেকে, আর কাঁঠাল খোলার সময় দেখতে পেলাম কাঁঠালের মৌথাটা এত বেশি সুন্দর, তাই ভাবলাম যে ভর্তার রেসিপি বানিয়ে ফেলি। আমার মেয়েগুলো তো একদম গন্ধই সহ্য করতে পারে না, আবার ভর্তা বানাবো কিভাবে বলেন তো। তারপরও চেষ্টা করলাম, কাঁঠাল যেহেতু খাওয়াতে পারি না তাহলে একটু ভর্তা বানিয়ে চেষ্টা করি। তো এই জন্য কাঁঠালের মৌথাটা একদম উপরের অংশটা কেটে নিয়েছি, কারণ উপরের অংশটা অনেক বেশি শক্ত থাকে, আর নিচের সাইডটা রেখে আমি এখন উপরের খোসাগুলো মানে উপরের অংশটাকে আমি এখন ভালো করে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। নিয়ে তারপর ছোট ছোট পিস পিস করে কেটে নিব। কাঁঠালের মৌথার ভর্তা যে এতটা মজা, আজকে যদি আমি না বানাতাম তাহলে কখনোই বুঝতে পারতাম না। আমি আমার মা, খালা, এমনকি আমার শাশুড়ি কোনো মানুষকে এগুলো বানিয়ে খাইতে দেখিনি। তবে হ্যাঁ, ফেসবুকে অনেক বেশি ভাইরাল এই টপিকটা, এই জন্য ভাবলাম আজকে আমিও একবার ট্রাই করি। তো এই যে দেখতে পাচ্ছেন উপরের অংশটা এভাবে আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি, আপনারা চাইলে বটি বা দা দিয়েও কেটে নিতে পারেন। তারপর এগুলো সরিয়ে একদম ছোট ছোট করে পিস দিয়ে নিব। আপনারা যেরকম কচু কাটেন একদম মনে হয় যেন কচু কাটতেছি আমি, তো এভাবে কেটে নেবেন। আমি যেভাবে কেটে নিয়েছি এভাবে কেটে তারপর এগুলো ভালো করে ধুয়ে তারপর এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এই কাঁঠালের মোথা যখন আমি ভর্তা রেসিপিটা বানিয়েছি তখন অনেক চিন্তায় ছিলাম কেমন হবে, এত কষ্ট করে পাটায় বেটে ভর্তা রেসিপি করব, যদি মজা না হয়। কিন্তু অবশেষে যেটা ঘটলো একদম আসলে আশ্চর্যজনক। যাই হোক, এখন আমি সেদ্ধ করে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়ে এখন পানি দিয়ে দিয়েছি একটু, আর সাথে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর বারবার চেক করতেছি যে সিদ্ধ হয়েছে কিনা। যখন সেদ্ধ হবে তখনই নামিয়ে ফেলেছিলাম। এই যে নামিয়ে ফেলে এখন একটা কড়াইতে রসুনের কোয়া দিয়ে দিয়েছি, আর হচ্ছে 3টে শুকনো মরিচ দিয়ে ভালো করে টেলে নিব। টেলে নিয়ে তারপর ভর্তার বানানোর রেসিপিতে চলে যাব। আপনারা কি কাঁঠালের মোথা ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বানিয়ে না খেয়ে থাকেন দেরি না করে আমার এই রেসিপিটি দেখে একবার বাসায় হলে ট্রাই করবেন। এই যে দেখতে পাচ্ছেন এভাবে পোড়া করে ভেজে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে একটা পাটাতে আমি এখন কাঁঠালের মোথাটা ভালো করে মানে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও বেটে নিতে পারেন পানি না দিয়ে। তবে হ্যাঁ, এই ভর্তা বানানোর জন্য কোনো প্রকার পানি ইউজ করতে হবে না। আর পানি যদি এক্সট্রা থাকে আপনি যখন সেদ্ধ করবেন একদম পানিটা শুকিয়ে ফেললে আরও বেশি মজা হয় ভর্তাটা। রসুন আর শুকনো মরিচটা আমি আগেই বেটে নিচ্ছি, তারপর হচ্ছে কাঁঠালের মোথাটা বেটে নিব। মনে হয় যেন আমি কচু ভর্তা করে না, ঠিক সেরকমভাবেই ভর্তার মতো লাগছিল আমার কাছে। এখানে আমি হচ্ছে 2টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি যাতে করে একটু ঝাল ঝাল হয়। তো এভাবে বেটে নিচ্ছি, আর বেটে নেওয়ার পরে আসল কাহিনী শুরু হবে। তাহলে আর দেরি কেন, বাসায় অবশ্যই একবার হলে ট্রাই করবেন। এই যে দেখতে পাচ্ছেন কাঁচামরিচগুলো আমি এখন বেটে নিব। আর কাঁঠালের মোথাগুলো এতটাই গরম ছিল যে আমি বাটতে গিয়ে বারবারে গরমের জন্য বাটতে পারছিলাম না, সেজন্য আগে মরিচ আর রসুনটা বেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে দোয়া উঠছিল, আর এতটা সুন্দরভাবে বেটে নেওয়া গিয়েছে কারণ সেদ্ধটা খুব ভালোভাবে হয়েছে। মরিচগুলো খুব ভালো করে বেটে নিয়ে কাঁঠালের মোথাটা ভালো করে বেটে নিয়ে যখন বাটাবাটি শেষ হয়ে যাবে ঠিক তখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিবেন। অবশ্যই এটা তেলের উপর দিলেও সমস্যা নেই, আমি এখান থেকে ভালো করে দিয়ে মিক্স করে নিয়েছি। লবণ লাগলে অবশ্যই লবণ নিয়ে দিবেন স্বাদ মতো। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে 2টা পেঁয়াজ কেটে তেলের উপরে ভাজা ভাজা করে নিচ্ছি। আসলে ভাজা ভাজা করতে হবে না, এখানে হচ্ছে বাদামি কালার হয়ে আসলেই দিয়ে দিব। অবশ্যই সরিষার তেল হতে হবে। সরিষার তেল দিয়ে তারপর এই যে দেখতে পাচ্ছেন আমার ভর্তার জন্য যে উপকরণটা আমি এতক্ষণ পাটায় বেটেছিলাম সেটা দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে মিক্স করাতে কালারটা কতটা সুন্দর এসেছে। অবশ্যই আপনারা আগে যে তেলের উপরে মানে কাঁঠালের মোথার ভর্তাটা দিয়ে তারপর হলুদ দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় যখন পাটায় বাটবেন, বাটার পরে হলুদটা হাত দিয়ে মিক্স করলে খুব ভালোভাবে মিক্সড হবে। এখানে আমি ইচ্ছে করলে আপনারা এখানে শুকনো মরিচ পেঁয়াজের সাথে দিতে পারেন, কিন্তু আমি আর দিলাম না কারণ কাঁচা মরিচ শুকনো মরিচ যেভাবে আমি পাটায় বেটে নিয়েছি সেটাই আমার কাছে অনেক বেশি ঝাল ঝাল মনে হচ্ছে, কারণ মরিচগুলো অনেক ঝাল ছিল। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা তেলের সাথে আরেকটা মরিচ দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে আমি ভাবছি যে এই ভর্তাটা আরেকটু মজাদার করার জন্য একটু যদি জিরার গুঁড়া দেওয়া যায় তাহলে অনেক বেশি স্বাদ হবে, সেজন্য একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। জানি না, এটা আমি একদম আমার নিজের অভিজ্ঞতা থেকে করলাম। আপনারা যদি চান দিতে পারেন, আর না চাইলে দিতে পারবেন না, কোনো সমস্যা নাই, যার যার অভিরুচি। তবে ভর্তাটা খেতে এত বেশি মজা হয়েছে যা বলার বাহিরে। আজকে এই রেসিপিটি আমার হাজব্যান্ডকে যখন খাওয়ালাম তখন সে তো মনে করেছে যে কাঁঠালের বিচি ভর্তা। পরে যখন এটা বললাম তখন বললো, আল্লাহ তুমি
আমার কি খাওয়াইতেছো, আমার মা আমার খালা কখনোই এসব রেসিপি বানায় না, আমারও তো তুমি মেরে ফেলবা। এটা শুনে আমি হাসতে হাসতে শেষ, কিন্তু এত মজা করে অর্ধেক ভর্তা সে নিজেই খেয়ে ফেলেছে। যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাই।